আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত ভাই এবং বোনদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওই দিন বলেছিলাম যে হঠাৎ একদিন চলে আসবো আগামী কোনো লাইভে, আজকেও আসলাম। আজকে স্পেশালি কোনো বিষয় নিয়ে আসা না, তো আজকে আসার টপিকসটা হচ্ছে যে আমাদের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন বা করতেছেন, কালকে একটা ভিডিওতে বলতেছেন একজন সম্মানিত, হ্যাঁ অবশ্যই সম্মানিত একজন প্রফেসর, যে ঢাকা ভার্সিটি নাকি হয়ে যাচ্ছে, যে মাদ্রাসা হয়ে যাচ্ছে সবচেয়ে বড় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, ঢাকা ইউনিভার্সিটি যদি মাদ্রাসার হয়ে যায় তাহলে ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্কলার বের হবে, পাশাপাশি ইসলামিক লাইনের ইঞ্জিনিয়ার বের হবে, যারা রডের পরিবর্তে বাঁশ দিবে না। ঢাকা ভার্সিটিতে মাদ্রাসা স্টুডেন্টদেরকে অ্যাভয়েড করার জন্য উনি এভাবে লেগেছেন, ওনার কোন জায়গায় জ্বালা পোড়া যে উনি বলতেছেন যে মাদ্রাসা ব্যবস্থা আলাদা থাকবে, ঢাকা ভার্সিটি আলাদা থাকবে। যেমন ওনার বক্তব্যটা দেখতে পারেন আপনারা, বক্তব্যটা আমি আনি নাই। তো মাদ্রাসা নিয়ে ওদের ক্যান্সার, যা বুঝতে পারলাম যে ইসলাম কিছু মানুষ ষড়যন্ত্র করবে। আগের লাইভে বলেছিলাম যে এটা ইসলামের গতিতে চলবে, এটা আমার হাতে চলবে না বা কোনো মানুষের হাতে কন্ট্রোল না, কন্ট্রোল সুইচ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আলেমদের মধ্যে যারা অনেক বড় বড় স্কলার, ওনাদের মধ্যে ভিন্ন মতের কারণে আমরা যারা জেনারেল শিক্ষিত যারা আছি, ওনারা কারো বই পড়তেছি, উনি এক মত দিচ্ছেন, উনি আরেক মত দিচ্ছেন। একজন শায়েখ এক কথা বলছেন, একজন এই ব্যাখ্যা দিচ্ছেন, একজন ওই ব্যাখ্যা দিচ্ছেন। তো যুব সমাজ এখন ধ্বংসের পথে, একদম পতিত। যে যুব সমাজ যদি টিকে না থাকে তাহলে কি হবে? বৃদ্ধরা কি ইসলাম কায়েম করেছিল? হ্যাঁ, সাহস জুগিয়েছিল। তো এই মুরব্বীরা যদি আমাদেরকে নিরুৎসাহিত করেন, একটা ছেলে যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না তার সে ভালো। একটা হিন্দু যে মন্দিরে যায় আর যে না যায়, যে যায় সে ভালো, যে না যায় তার চেয়ে ভালো। অন্য দিকটা যেটাই হোক, কিন্তু আমরা এখন বিচার করতেছি ও ওই দল করে, সে ওই দল করে, ওই দল করে। আজকে স্পষ্টভাবে যাকে আমি মহব্বত করতাম, যে 2005 সালের কথা আমি বলছি, 2005 সালে যখন তারাপাশা নোয়ানি মাদ্রাসায় পড়াশোনা করতাম আমি, কমপ্লিট করার পরে তখন চরমনা পিসাব হুজুর, বর্তমান পিসাব হুজুরের বাবা, ওনার হাতে আমি মুসাফা করেছিলাম, অনেক ছোট ছিলাম। তো উনি এত অমায়িক আমাকে বুকে টেনে নিয়েছিল, ওনার কথা এত ভালো লেগেছিল। এখন বর্তমানে কথা বলতেছে যে
আজকে আজকে একটা আমার ইয়াতে মেসেঞ্জার একটি ভিডিও আসলো, যেটার মধ্যে দেখলাম যে বলল যে বাংলাদেশ জামাত যেখানে যাচ্ছে সেখানেই ধ্বংস করে দিচ্ছে, ভেঙ্গে দিচ্ছে। হ্যাঁ, আপনার সাথে আমি একমত, অবশ্যই একমত। আল্লাহ রসুলও যেখানে গিয়েছেন ভেঙ্গে দিয়েছেন। কোনটা ভেঙ্গে দিয়েছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা আমার কথা নয়। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এখনো আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার বাবার, আমার জন্মের পরিচয় আছে কি মা, বাট আমার পিতার আইডেন্টি করতেছে আমার রব, আমার আল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এর চেয়ে বড় গ্যারান্টি কি হতে পারে? অনেক বাবা আছেন যারা বিয়ে করে বাচ্চা 3 মাস রেখে চলে যান, 5 বছর পরে আসেন। আমি এই জন্য তাদের বাবাদের আঙ্গুল তুলছি না, তাদের উপর পিতৃত্ব নিয়ে কথা বলছি না, জাস্ট বোঝানোর জন্য। আমরা এখন কি করতেছি, কে আমাদের জাতির পিতা। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। যেটা বলতেছিলাম যে আজকে মেসেঞ্জারে যে কথাটা আসলো যে জামাত যেখানে যাচ্ছে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, যে ব্যক্তি জামাত মানে দলবদ্ধ হওয়া, বিএনপি দলবদ্ধ, বাংলাদেশ আওয়ামী লীগ একটা দলবদ্ধ। জামাত শব্দের অর্থ তো কি? জমায়েত হওয়া, দলবদ্ধ হওয়া। তো জামাত দলবদ্ধ হওয়া, তোমরা যদি জামাত দলবদ্ধ হয় তাহলে সমস্যা কি? বিএনপি কি দলবদ্ধ হয়ে কাজ করতে পারবে? আওয়ামী লীগ কি দলবদ্ধ ছাড়া, সংগঠিত হওয়া ছাড়া কাজ করতে পারবে? যত দল আছে, চরমনাই যারা আছেন আন্দোলন করতেছেন, একা 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 কাজ করতেছে না, দলবদ্ধ। জামাত শব্দটা কি? জামাতের নামাজ পড়ি, কি একা কি নামাজ পড়তেছেন? নো, দলবদ্ধ। তো এইটা নিয়ে বলতেছে জামাত যেখানে যাচ্ছে, তো বর্তমান উনি এটা বলতেছেন। তো উনি এটা বলে কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ মালুম। বলতেছে যে জামাত আলিয়াতে যখন আলিয়া ওদেরকে সাপোর্ট করলো, তখন আলিয়া ধ্বংস হয়ে গেল, আলিয়া ধ্বংস হয়ে গেছে। ওনার বক্তব্যটা শুনেন। তো বললো যে জামাত যখন কোথায় গেল, ওই কি একটা জায়গার নাম বললো, ওই জায়গাটা ধ্বংস হলো। জামাত যখন বিএনপি ঢুকলো, বিএনপি ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত। কেন? ব্রেকডাউন, ভেঙে দাও। যে অবস্থায় তুমি এসেছ দুনিয়াতে, তোমাকে ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, তোমাকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হয়েছে। এই প্রতিনিধিত্ব করার পিছনে পাঠানো হয়েছে তোমাকে প্রতিনিধি, তুমি নিজে 3.5 হাত বডি তোমার প্রতি মিনি স্টেট, একটা দেশ, এইটার প্রতিনিধি তুমি করো। এই প্রতিনিধিত্ব করার পরে এখন আইসা দেখছো যে এই একেবারে জঙ্গল, তোমার একটা বাসায় উঠছো, একটা এলাকায় গেছো, না পরিষ্কার না, খুব সুন্দর জায়গা, গাছ গাছালি খুব ভালো আছে, না সুন্দর সবুজ, অক্সিজেন পাবো ভালো, শুয়ে পড়ি। পরিষ্কার করবেন না? অবশ্যই আপনি কি করবেন, আগে যদি এই জায়গাটা অপরিষ্কার থাকে তাহলে পরিষ্কার করবেন। হ্যাঁ, জামাত উনি বলছেন ভেঙে দিচ্ছেন বা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জামাত যেখানে ঢুকতেছে সেখানে ক্লিন করতেছে। ক্লিন শুধু ক্লিন করার কাজ না, আপনি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, এটা শুধু আপনি ক্লিন করার ভেঙে দেওয়ার পরে আবার ইসলামিক ভাবে, সাম্প্রতিক ভাবে, সৌন্দর্য মণ্ডিত ভাবে আপনাকে আবার এইভাবে ইসলামের আলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গড়েছেন। ইয়াসরিব ছিল মদিনা, মদিনা
সোনার মদিনা আগে হয় না, সোনার মানুষ হয়ে সোনার মদিনা হয়েছে। এমন কত লোক হয়েছে যা পৃথিবীতে আর আসবে না, হাজার হাজার লক্ষ। তো ভেঙ্গে দিয়ে তারপরে আপনাকে গঠন করে দিতে হবে এবং কোরআন সুন্নাহর আলোকে গঠন করতে হবে। আর সেটাই জামাত করতেছে ইনশাল্লাহ, আমি মনে করি আমার জায়গা থেকে। তো এইভাবে উনি কি বুঝাচ্ছেন আমি বুঝলাম না। জামাত এখানে যাচ্ছে, জামাত বিএনপির সাথে মিশলো, আবার বিএনপি ভেঙে গেল। আমরা কি বিএনপির মূল আদর্শ, আমাদের আদর্শ বিএনপির আদর্শ মিলে? যারা জামাত ইসলাম সাপোর্ট করে, আমি এজ এ ডিপ্লোমা ফিজিশিয়ান, ডিপ্লোমা ডক্টর, আমার জায়গা থেকে, কারণ ওনারা আলেমরা যখন দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় তখন আমরা কোথায় যাব? আমরা তো আলেম নই। আমাদেরকে তো আপনারা পথহারা করে দিচ্ছেন, একটু সহজ করেন। আজকে একটু সকালবেলা একটা হাদিস পড়লাম, ইয়াসিরু ওয়ালা তু আসিরু বাশিরু ওয়ালা তু নাফিরু। এই হাদিসটা পড়ার পরে যে আল্লাহ রাসূল হাদিসটা পড়ার পরে একটু সাহস পেলাম। আবার যখন একটা ভিডিওটা দেখলাম তখন ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, ভয়, আশা এবং ভয়ের মধ্যে ইমান, ঠিক, কিন্তু এতটা ভয় দেখান আবার এতটাই লাগাম ছেড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ জিকির পড়লেই হয়ে যাবে। আমরা তো মধ্যমপন্থী উম্মত, আমরা তো মধ্যমপন্থী। আল্লাহ রাসূল বলছে মধ্যমপন্থী হও। এখন বর্তমানে যারা আলেম আছেন, বড় বড় স্কলাররা আছেন, ওনার সবাই এক হয়ে যান, সবাই এক হয়ে যান। দল মত নির্বিশেষে সময় এখন নাই, দল মত করার সময় এখন নাই। কারণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কোথায় যাবে? আমরা কোথায় যাব? লেবাস দেখি হয় না। একটা লোক শার্ট পরে আছে, যা বলছেন না শার্ট পরে হবে না, তুমি যাচ্ছ নামাজ পড়ো, তুমি শার্ট পড়ো। অনেকে বলছে, আমি নিজস্ব প্রমাণ, যে গেঞ্জি পরে মসজিদে যাচ্ছ, নামাজ তো হবে না। কে বলছে তোমাকে? কোথায় পেয়েছ? এই যে মানুষটাকে তুমি মসজিদ থেকে দূর করে দিলা, তাকে পাঞ্জাবি পড়তে হবে, জুব্বা পড়তে হবে। হ্যাঁ, যেহেতু এটা বর্তমানে ইসলামিক কোনো টেরিটোরিয়াল ড্রেস, ইসলামিক লেবাস নেই, ওয়ালিবাসুত তাকওয়া, যে লেবাসটা এটা সুন্দর লেবাস হবে, হ্যাঁ ইসলাম স্মার্ট লেবাস হবে, কিন্তু যে জুব্বা পড়তে হবে, পাঞ্জাবি পড়তে হবে, যে পড়ে সে ভালো। খ্রিস্টান পাদ্রীরা পড়ে না জুব্বা, তো মাশাল্লাহ বিশাল লম্বা। সৌদি আরবের পুলিশরা কি ওরা কিয়া পড়ে, প্যান্ট শার্ট পরে? খ্রিস্টান মিশনারিতে যারা কাজ করে ওরা কি প্যান্ট শার্ট পরে? তো আমাদেরকে, যারা আমরা জেনারেল শিক্ষিত আছে, আমাদেরকে সহজ করে একটু বুঝান, আমাদেরকে এত কঠিন করেন না যাতে আমরা মসজিদ থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আমরা দল মত বিভক্ত করবেন না, দল মত বিভক্ত করলে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। সবাই এক হয়ে যায়। যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার ভাই, আমার ভাই। তো সে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়ে 2 রাকাত পড়তে পারে না, 3 ওয়াক্ত ওলা আমার আপন, 5 ওয়াক্ত তো এমনিতেই যাবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে জামাতে, বা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেছে, পড়তেছে, সে তো পড়তেছে, সে তো আমার বন্ধু আছেই। যে 3 ওয়াক্ত পড়নেওয়ালা, যে 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পড়ে না, ফজরের সময় বলে যে ভাই উঠতে পারি না, একদিন গেলাম শীতের রাত উঠতে পারে না, ভাই ডাক দিলাম, দূর বেড়া, প্রতিদিন এসে ডাকস, যা কি শুরু করছো? 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের মাথায়, ভাই তোর জন্য আমি আজকে গরম পানি করে নিয়ে আসছি, ভাই তুই উঠ। তারপরে 10-15 দিন যাওয়ার পরে, 5 দিন 7 দিন যাওয়ার পরে সে রাগেই বলবে, ধুর, গালি দিতে পারে, গালি দিয়েই বলবে, যা
উঠি, গরম পানি করে যখন নিয়ে আসছে তাহলে উঠি, এটা করবে, অজু করে মসজিদে যাবে, আপনি গেইনার। সেখানে আপনি যে 4 রক্ত পড়ে, তা 1 রক্ত বলা আপনার হবে সবচেয়ে বড় বন্ধু, তাকে ইনসাল্ট করবেন না। কিভাবে সে 1 রক্ত পড়তে পারে এটা করে। একটা ছেলে গাঁজা খায়, মদ খায়, সে বসে কাফের। আলেমদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আমার এই কথাগুলো শুনে থাকেন, সে কাফের কিনা জানি না, সে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি সে ফাসেক হয়ে যাবে যদি সে জানে, বিশ্বাস করে যে আমি তো এটা আমি এই করতেছি কিন্তু শয়তানের ধোঁকায় পরে করতেছি, যে হুজুর বা শায়েক আমার জন্য দোয়া করবেন আমি যে ছেড়ে দিতে পারি, সে ফাসেক হয়ে যাবে। এই ছেলেগুলোদেরকে আপনারা একটু করে দেন, সহজ করে দেন। কিছুদিন আগে দেখলাম যে যখন বড় বড় এই ইয়াগুলো হতো, মাহফিলগুলা, তখন হিন্দু ভাইয়েরা আমাদের ইসলাম গ্রহণ করতো। তখন কি হতো, যখন আপনি কি সুন্নি মুসলিম হবেন না কি ভাই সুন্নি মুসলিম, হাউ ফানি, কি সুন্নি মুসলিম কোন আকিদা, তখন এইভাবে যখন ভয় দেখাতে থাকেন তখন কি হয় জানেন ভাই, তোর ইসলাম নিয়ে তুই থাক, আমার হিন্দু ধর্মই ভালো। 12 মাসে আমার 33 কোটি দেবতা এতগুলা করতে হয় না, 12 মাসে তার বোঝার মধ্যে গেলেও চলে, না গেলেও চলে। আমি গত লাইভে বলছি, হিন্দু ফ্রেন্ড আমার অনেক আছে, ওদের কাছ থেকে আমি শুনছি, অনেক ওদের কাছ থেকে জানছি। তো আমরাই ইসলাম ধ্বংস করো, ইসলামকে সৌন্দর্য মন্ডিত যে আছে, ইসলামকে নষ্ট করার জন্য আমরা যারা মুসলমান, নামদারি মুসলমান এবং স্কলার, কিছু কিছু স্কলাররাই দেয়। আমি কথা বলছি শুধু সাধারণ যারা যুবক আছে, আমাদের মতো যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে, এই জন্য কথাগুলো বলছি। আবার আমার মুখে দাঁড়িয়ে দেখে, পাঞ্জাবি দেখে, টুপি দেখে আমার হুজুর ভাববেন আবার। ঠিক আছে? তো এই যে সহজটা করে দেন, আবার এত সহজ করে দেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়লে দুনিয়ার সম্পূর্ণ জায়গা নেকে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, সঠিক কথা, সত্য। এই জন্য আপনারা দেখবেন যে অনেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে, তো সরকারি অফিসে গেলে ঘুষ দেওয়ার সময় একটা কবিরা গুণ হবে, তো সমস্যা কি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার পড়ে ফেলবো। ঘুষ নিব, সুদ খাবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, কাটাকাটি, মাঝখান দিয়ে আমি বেঁচে গেলাম। এত সহজ করেন না, আবার এত কঠিন করেন না যে আপনি কি হাত বুকে বাঁধবেন, না নাভির নিচে বাঁধবেন, না সাইরে দিবেন, আপনি গেঞ্জি পরে নামাজ পড়বেন, নাকি প্যান্ট পরে, না শার্ট পরে, না জুব্বা পরে, না এভাবে করতে থাকলে একটা সময় আসবে আমাদের জন্য আমরা ধ্বংসের ডেকে আনতেছি। আর কিছু লোক আছে আমরা এখন খুঁজতেছি, কারণ আমি গতানুগতিক কথা বলতেছি না, আমি বলছি যে কোনো টপিকস নিয়ে আসিনি আজকে। তো অনেক কথাগুলো জমে আছে যে আমি একসাথে জড়ো করতে পারি নাই, সময় পাই না, যে কারণে আজকে একটু চেম্বারও নাই কোনো জায়গায়, যে কারণে আজকে আসলাম। তো কিছু লোক তো দেখা যাচ্ছে যে ইমাম মাহাদি নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। ইমাম মাহাদি আসবে, অবশ্যই আসবে। তো আমার চিন্তা কি, ইমাম মাহাদি যখন আসবে অনেকে দাবি করবে, আপনারা জানেন যারা অনেক ইমাম মাহাদি নিয়ে যারা গবেষণা সার্চ দিলে অনেক পাওয়া যায়। ওই যে কিছু বাংলাদেশে ইদানিং ইমাম মাহাদির আগমন করছে, তারপরে সৌদি আরবে এক সময় গুলি করে হত্যা করা হয়েছে। তো ইমাম মাহাদির দাবি নিয়ে এখন আপনারা কি ইমাম মাহাদি তাড়াতাড়ি আসবে, কবে কিয়ামত হবে,
আল্লাহ সাল্লাহ সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছে কিয়ামত কবে হবে, করেছিল কিনা? হ্যাঁ করেছিল। তো আল্লাহ বলছিল কি, তুমি কি নিয়ে এসেছো? তুমি কি কিয়ামত কবে হবে এটা পড়ে, তুমি পরকালের জন্য তোমার কি? তখন সাহাবী বলছিলেন যে আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসাটা আছে, এটা নিয়ে থাকো। কিয়ামত হবে কবে এটা নিয়ে বাবা তোমার টাইম নাই। কিয়ামতের সময় হবে, সূর্য উঠবে পশ্চিম দিকে, তো সত্য। ইমাম মাহাদি আসবে সত্য, ঈসা আলাইহিস সালাম আসবে সত্য। এইটা নিয়ে চিন্তা করতে করতে যেমন হয় যে ভাই নামাজ যান না, ভাই কোয়েন না ভাই, জাহান নামের টেনশন করতে করতে নামাজে পড়তে পারি না, জাহান নামের টেনশন করতে করতে নামাজ পড়তে পারি। আর কিছু ভাই আছে ভাই পড়াশোনা কি অবস্থা, আরে ভাই কোয়েন না, পরীক্ষার টেনশনে পড়ালেখাই। তো এখন আমাদের অবস্থা হয়ে গেছে এটা, ইমাম মাহাদি কবে আসবি, কবে দৌড় দিব, কবে সৌদি যাব, কবে। আরে ইমাম মাহাদি যেখানে আসার সেখানে আসবে, উনি মক্কায় আসবেন, আসার পরে বায়াত গ্রহণ করাবেন, ঠিক আছে। তখন আমাদের কাজ কি, আমরা যারা বাংলাদেশে আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি আসছেন, আপনাকে স্বাগতম, আসছেন, ভালো কথা, আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি, বায়াত গ্রহণ করব, আল্লাহ যদি কপাল বায়াত গ্রহণ রাখে। এখন আমরা কিয়ামতের আলামত যেগুলা, এগুলো কিছু কিছু আলামত করছি, জিবরাইল হাদিস। তো এই আলামতের মধ্যে যে বাবা মার অবাধ্য হইবে সন্তান, তাহলে কি আপনারা ইচ্ছা করে আজকের থেকে বাবা মাকে খাওয়াবেন না, বাবা মাকে মারবেন, অবাধ্য হতে হবে না, কিয়ামত টাইনে আনতে হবে না? যে আপনারা যা করতেছেন, যে ইমাম মাহাদি আসতেছে, ইমাম মাহাদি এই অমুক তারিখ আসছে, ইমাম মাহাদির গঠন এই মানে আপনাদের কিয়ামত তাড়াতাড়ি আসতে হবে কেন? তো এই বিষয় ছিল আমার ভিতরে আজকে সকাল থেকে বিষয় নিয়ে আমার ছিল, কনসেন্ট কাজ করতেছিল, কিভাবে কি বলবো আমি আজকে, এই জন্য গুছিয়ে কোনো কথা বলতে পারি নাই। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, আমি আগে টাচ করতে পারি নাই যে কথা কেমন শোনা যাচ্ছে, একটু কমেন্ট করে জানান। অনেক পরে বললাম, অনেক কথা বলা হয়েছে, আর যদি কোনো কাউকে আমি কটাক্ষ করা কথা বলি নাই। আর যেটা বললাম যে ফার্স্ট টাইম যেটা আমি বললাম যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয়, আমার সত্যি কথা, যার হাতে আমার হাত ছিল, চরমনের বর্তমান হুজুর বাবা, তো উনি আমার জন্য মাথায় হাত দিয়ে দোয়া করছিলেন যে বাবা অনেক বড় হোক। যখন জামিমদা দিয়ে থেকে আমি পাগড়ি আনি, তখন মাহমুদ আল্লাহ সাহেব পিঠে একটা তাপড় দিয়ে বলছিল যা। তখন কিন্তু আমার মুখে দাড়ি ছিল না, আমি দাড়ি ছাড়া অবস্থায় পাগড়ি পড়েছি। তো এই জন্য আমাকে হাজার হাজার মানুষের সামনে মাহমুদ আল্লাহ সাহেব আমার মাথার তাস সমতুল্য, আল্লামা আজহারুল আনোয়ার শাহ, ওনার মতো মানুষ আমার জীবনে দেখি রেখে, উনি আমার ওনার কথা আমি একটু, আনোয়ার শাহ হুজুরা ওই দিন আমার কিছু বলেন নাই, আমাকে একটা প্রশ্ন করছিল, বাবা তুই কি করতেছিস, কানে কানে একটা প্রশ্ন, কি করতেছিস? ওদেরকে পাগড়ি পরাচ্ছে, আমাকে বলছে কি করতেছিস? বলছি যে আমি তো মেডিকেলে ডিপ্লোমা করছি, পাশাপাশি একটা সাবজেক্ট ইসলামিক অনার্স স্টাডিজ একটু পড়াশোনা করতেছি। নামাজ করিস তো ঠিক মতো? তো বললাম যে হ্যাঁ। তো এই প্রত্যেকটা আলেমকে শ্রদ্ধা আমার আছে, সবার প্রতি, কিন্তু বিশৃঙ্খলা করেন না আপনারা, হাত জোর করে আপনাদের ক্ষমা চাচ্ছি, ফেতনা এই আমাদের যুবকদেরকে করবেন না। যে কথাগুলো বললে যুবকরা একটু আলোর পথ পায়, সন্ধান পায়, আইডিয়া দেন যুবকরা কিভাবে ভালো হবে।
আপনারা অনেক জ্ঞানী, আপনাদের একটা কথায় আপনারা অনেক বড় বড় সেলিব্রিটি আছেন, অনেক বড় বড় সেলিব্রিটি আছেন যাদের কোরআনের উপর অনেক দক্ষতা। আপনারা যদি একটু আইডিয়া দেন এই কাজগুলা বাবারা ভাইয়ারা এগুলা করেন, হ্যাঁ করবে। মিজানুর আজহারি যখন ছিলেন তিনি কিন্তু যে কথাগুলো বলতেন আইডিয়া নিয়ে কথা বলতেন, লাইফের গোল সেট, মঞ্জিল মকসুদ হওয়া কোনটা দরকার এটি নিয়ে কথা বলতেন। তো আপনারা যদি এইভাবে একে অপরের প্রতি লেগে যান তাহলে যুব সমাজ ধ্বংসের পথেই যাবে। আর যুবক সমাজ ধ্বংস হলে পারবেন না। একটা সময় ইয়াবা যখন আমরা ছিলাম তখন ভার্সিটিতে পাওয়া যেত, ভার্সিটিতে ইয়াবা এই মদ টদ এগুলো পাওয়া যেত, ওয়াইন যেগুলো পাওয়া যেত ভার্সিটিতে টুকটাক। এখন সেটা ঐশীর কাহিনী আপনাদের ভালোভাবে জানা আছে, ক্লাস 9-10 পড়ো আমি ঐশী। সেটা নামতে নামতে এখন প্রাইমারি লেভেলে নেমে গেছে। এটা ক্লাস 5-এর বাচ্চা রাস্তায় হাঁটে, কি হয়েছে তোমার বাবু? ভাল লাগে না ভাই। ক্লাস 5-এ পড়ে বাচ্চা, তার ভাল লাগে না? তার ভালো লাগার বয়সটা কি? ক্লাস 5 পড়তে গেলে অন্তত 7, 5, 13 বা 10, অনেকেই 9 বছর 8-12 বছর ক্লাস 5-এ করে ফেলে। তার 12 বছর বয়সে তার ভালো লাগে না, হয় কেন? এই জিনিসটা কিন্তু আপনাকে খুব করতে হবে। তো আমি বেশি বকবক করতেছি, অনর্থক বকবক, এগুলো আমার কথা কারো কাজে আসবে কিনা জানি না। যদি একটা কথাও যদি কাজে আসে আমি সার্থক। আর যদি ভুল যে যতগুলো ভুল আছে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আর আপনাদের যদি আমার কথা দ্বারা কারো যদি মনে আঘাত লেগে থাকে আল্লাহর হস্তে, কারণ আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা যদি কোনো মুমিন কোনো মানুষ কষ্ট পায় সেটা আল্লাহ মাফ করবে না। এই জন্য আপনাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইসলাম নিয়ে যে গত ভিডিওটা করেছিলাম সেটা ফিনিশিং পর্যায়ে গিয়ে আমি একটু থেমে গিয়েছিলাম, একটু নেট প্রবলেম হয়ে গেছিলো। তো ওইটা ওরা উল্টাপাল্টা বলবে, ওদেরকে সৃষ্টি করা হয়েছে উল্টাপাল্টা বলবে, কারণ এটা তো নতুন কথা না ভাই। আপনারা যারা আছেন আর শেয়ার করতে পারেন কথাগুলা, আর যারা আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওরাই ছিল, ও ধরনের লোক ছিল। একজন আলেমকে এনে 3টা নামদারি মুসলমান প্রশ্ন করতেছে, আল্লাহ রাসূল কেউ এমন নামদারি মুনাফিক বা খ্রিস্টানরা প্রশ্ন করেছিল কি না করেছিল না? আল্লাহ রাসূল কি বলছিল? অনেকগুলো প্রশ্ন করেছিল, আলেম নয় আমি জানি না ভাই, অনেকগুলো আপনার শুনছেন। তো এত ডিটেলস বলতে গেলে জাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই প্রশ্ন করতো তারা। তার চাচা বলছিল, কি বলছিল, ভাতিজা তুমি যে এটা করতে পারো কালেমা পড়বো। তারপর কি বলবো, ও ভাতিজা তুমি তো বড় জাদুকর, কবি, তুমি তো গণক। এক একটা করে সবাইকে, কি প্রত্যেকটা নবীকে রাসূলকে প্রশ্নের সম্মুখীন হয়েছে, কষ্ট পেতে হয়েছে।
ইসলামের পথে থাকতে হলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বর্তমান সমাজের সবচেয়ে বড় ফিতনা, যেটা পার্সোনালিজম, ব্যক্তিত্ববাদ, সবচেয়ে বড় ফিতনা, যে আমি সব জানতা, আমার চেয়ে কেউ বেশি জানে না। আমি কেমিস্ট্রি স্টুডেন্ট, ও মাদ্রাসা আলিম পাস, দাখিল পাস, দেখ ও ইমামতি করবে, জানাজা পড়াবে, এটাই, দ্যাটস এনাফ। আমি কেমিস্ট্রি স্টুডেন্ট, হামসে বড় কোন হ্যাঁ? এটা পার্সোনালিজম। এইটা বর্তমানে প্রত্যেকটার ভিতরে বাইরে গেছে, প্রত্যেকটা মানুষের ভিতরে যদি থাকে। যেটা বলেছিল কে? আনা খয়রুম মিন শয়তান। শয়তানে কিন্তু গুণা ছিল না, একটা শব্দ তার, সে একটা পাপ। সে বলছিল কি? আমি আগুনের তৈরি, মাটিকে কেন করে নাই, মানবতা বিরোধী অপরাধ করে নাই, সে উল্টাপাল্টা কোনো কাজ করে নাই, সে খুন করে নাই, সে ব্যভিচার করে নাই, সে হত্যা করে নাই, সে মদ খায় নাই। তার চেয়ে আমরা নামাজ, তার চেয়ে এবাদত বন্দির দিকে কেউ আগাই পর্যন্ত কেউ ছিল কি না আমার জানা নাই। কিন্তু সে কেউ আনা খয়রুম নেই। আমার চেয়ে ভালো কে? আমার চেয়ে ভালো কে? আমার চেয়ে ভালো কে জানে বেশি? এই পার্সোনালিজম যার ভিতরে থাকবে, শেষ। এই পার্সোনালিজমটা যে থেকে আল্লাহর কাছে করি, ফরিয়াদ করি, যে ব্যক্তিত্ব, যে আমার যে নিজেকে নিজের চোখে নিজেকে ছোট বানাই, এটা আমাকে বলছি, যারা শুনছেন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট, এই বর্তমানে আমাদেরকে এই পার্সোনালিজম, ব্যক্তিত্ববাদ সবচেয়ে ধ্বংস করে দিচ্ছে। আল্লাযীনা হুম ইয়ারাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন। সূরা মাউন একটু পড়বেন। তো অনেক কথা বলা হলো, যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন তো কাউকে আঘাত করে কথা বলতে চাইনি, এবং যে আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে রাবিয়া মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আমার সাথে যারা ডিপ্লোমা চিকিৎসক ছিলেন, আছেন, এবং বড় ভাই, বড় বোন, এবং আমার যে বড় ভাইয়েরা, জামিমদাদিয়ার বড় ভাইয়েরা, তার বাসার বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, দারুল মাহসিনিয়া কামিল মাদ্রাসার বড় ভাইয়েরা, এবং আমার যে অন্তরের যাদের ভাইয়েরা, আমাদের মহব্বতের ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, সবার সুস্থ এবং সকল উম্মার সুস্থ কামনা করে সবকে এক কাতারে দলবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি এই কামনা করে, এবং হুদাল্লিন নাস লিতুখরিজান নাস এই আয়াতের উপরে চলে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, এই হাদিসের উপর সম্পূর্ণ আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবরে জগতে এই পরপারে যাই বলেন, এই যেন আমরা বিদায় নিতে পারি, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহিম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হয়ে যাবে অনাকাঙ্ক্ষিত আর কোনো একদিন লাইভে। হতে পারে আজকে, হতে পারে আগামী কোনো দিন, হতে পারে নাও হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।